হ্যালো বন্ধুরা, তো আজকে দুপুরবেলা কি কি রান্না করেছিলাম দেখো। তো আজকে রান্না করেছিলাম পালং শাকের তরকারি আলু দিয়ে, বেগুন ছিল না তাই আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম ফুলকপি আলু মাছের মাথা দিয়ে। তো প্রথমে ফুলকপি আলুটা ভালো করে কেটে ধুয়ে তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো তারপর ওই তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আর কিছুটা গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে ভাজা ভাজা করে একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর আদা বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর টমেটো দিয়ে দিলাম। আর মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটুখানি জল দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আর একটা কড়াইতে আমি দুটো মাছের মাথা ছিল, মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেঙে নিচ্ছি। দিয়ে তারপর আমি ফুলকপিটা আগে থেকে ভেজে রেখেছিলাম যে ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা, মশলা আর ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে কষিয়ে ভালো করে আমি রান্নাটা করে নেব। আর এখন তো শীতের ফুলকপি খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সব কিছুই ভালো লাগে খেতে। তারপর দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তো জল গরমটা দিয়ে দেব কষিয়ে নেওয়ার পর। তো দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর তারপর জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো জল গরমটা ঢেলে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা মেরে রেখে দেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুটা তো সেদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে, আর কিছুটা সেদ্ধ হয়ে যাবে জলে। আর কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো আজকের মেনু ছিল পালং শাকের তরকারি আর ফুলকপি আলু মাছের মাথা দিয়ে ঝোল করেছিলাম। তো একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু ভাতে মেখে খাবে তাই জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা সবাইকে।